গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বর্ধনকুটি রাজবাড়িতে। এটি গোবিন্দগঞ্জ শহর থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে অবস্থিত হয়েছে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ। ঠিক তার পাশেই এই রাজবাড়িটির অবস্থান। এই রাজবাড়িটির সেই সময়ের জৌলুস আর নেই, এখানে ভেঙে পড়েছে, তার আস্তরণগুলো খুলে পড়েছে, ইট খসে খসে পড়ছে। তারপরেও প্রতিদিন শত শত মানুষের যে উপস্থিতি এবং দর্শনার্থীদের ভিড়, এটি কিন্তু লেগেই আছে। বিভিন্ন এলাকা থেকেই এখনও প্রতিনিয়তই এখানে দর্শনার্থী আসে, ছাত্র ছাত্রী আসে, বাহির থেকে আসে এর ইতিহাস জানার জন্য। তো এখানকার স্থানীয় প্রবীণ জনসাধারণের কাছ থেকে যেটি আমি জানতে পেরেছি, সেটি হলো এখানে রাজা শৈলেশচন্দ্র নামে একজন রাজা ছিলেন, যিনি দুদণ্ড প্রতাপে এই এলাকাকে শাসন করেছেন। এবং তার প্রতাপে একসময় নাকি এখানকার মানুষ অত্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। এবং তার প্রভাবের কারণে বাড়ির সামন্তরাকে একসময় এখানের যারা সাধারণ প্রজা ছিলেন, তারা ছাতা মাথায় দিয়ে যেতে পারত না। নানান রকমের কথাবার্তা এরকম প্রচলিত আছে। তবে একটি বিষয়ে, সেটি হলো এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, এটি কিন্তু অত্যন্ত যে কোনো মানুষকে মুগ্ধ করবে। বিশেষ করে বিকেলের যে ঠান্ডা প্রকৃতি হাওয়ার মাঝে এই রাজবাড়িটি আরও অত্যন্ত সুন্দর হয়ে ওঠে এবং দর্শনার্থীর ভিড়ে আরও বেশ জমজমাট হয়ে ওঠে। তো কিন্তু এখানে সংস্কার না থাকায় এখানকার যে পরিবেশ, সেটি কিন্তু নষ্ট হচ্ছে। স্থানীয়দের দাবি যে এই রাজবাড়িটি সংস্কারের মাধ্যমে যে অতীত ইতিহাসকে আবারও যাতে তুলে আনা যায়, এবং তাহলেই কেবলমাত্র এই বর্ধনকুটির যে ইতিহাস ঐতিহ্য, সেটি ধরে রাখা সম্ভব হবে। স্থানীয়রা বলেছেন যে এটি মূলত 1947 সালে দেশভাগের পরবর্তীতে কালক্রমে কোনো এক সময়ে এই রাজা এই জমিদারিটা পরিত্যক্ত রেখেই সে এখান থেকে চলে যায়। এবং দেশভাগের পরে যেটি জানা গেছে, সেটি তার অবস্থান ভারতের কোনো এক এলাকায় সে এখনও অবস্থান করে। তার উত্তরসূরিরা এখানে ছিলেন। আমাদের এখানে স্বাধীনতার যুদ্ধের পরেও তাদের উত্তরসূরিদের সাথে এখানে স্থানীয়রা দেখেছে, কথা বলেছেন, কিন্তু এখন আর কোনো উত্তরসূরি এবং তার কোনো প্রজন্মেরই কারোর সঙ্গে আর দেখা মেলে না। তবে স্থানীয়দের দাবি প্রশাসনের হস্তক্ষেপে এখানকার যে যোগাযোগ ব্যবস্থা, যে সড়ক পথটি, এটি সংস্কার করে এবং এই রাজবাড়িটি সংস্কারের মাধ্যমে যাতে ইতিহাস ঐতিহ্যকে গোবিন্দগঞ্জবাসী তথা সারা দেশবাসীর কাছে তুলে আনা যায়, এমনটি প্রত্যাশা করেছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জের বর্ধনকুটি রাজবাড়ি থেকে গোপাল মহন্ত, দৈনিক মাধুকর।